হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের আরও একটি রান্না করে দেখাবো। দই কাতলা খুবই ভালো লাগে খেতে। বানানোর জন্য আদা রসুনের পেস্ট, দই আর লঙ্কা বাটা চিনির সঙ্গে বেটেছি ভালো করে। লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা কিছুটা রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আমি এতটা পরিমাণ লঙ্কা দিলাম, আন্দাজ মতো যে যা ঝাল খান দিলাম। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা বাটা। জিরে এবারে আমি জলে গুলে রাখা হলুদ, জিরে, ধনে গুঁড়োটাকে আমি এটাই মধ্যে ঢেলে দেবো। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে পোড়া টমেটোটাকে আমি স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম, এটা ঢেলে দেবো। এতে এবার 1 চামচ মতো নুন মিশিয়ে দেবো। নুনটা আন্দাজ মতো দেবেন। আমি এখানে দই কোনো নুন দিইনি, দইটা এমনি ফেটিয়ে রেখেছিলাম, সেই জন্য নুনটা একটু বেশি দিলাম। এবার আমি দইটা মিশিয়ে দেবো। ফেটিয়ে রাখা দই আমি এটাও দিয়ে দেবো। এগুলো সব হালকা আঁচে করবেন। আমি এখানে 5 চামচ মতো টক দই দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। দইটা যাতে না ফেটে যায়, তেল ছাড়া অবধি এটা ভালো করে নাড়তে থাকবে। এটা ভালো করে নেড়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, দেখছেন উপরে কালার বেরিয়ে এসছে। তো আমি এতে একটু গরম জল ঢালব। 2 টেবিল স্পুন গরম জল দিলাম। এটা ভালো করে ফুটে উঠলে তো এটাকে আমি ঠান্ডা করে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব, যাতে একটা ক্রিমি টেক্সচার আসে। এটা হয়ে এসেছে। আমি এটাতে এবার ঠান্ডা করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি মশলাটাকে ভালো করে। কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে গরম মশলা এখানে ফোড়ন দিয়ে দেবো। আমি অলরেডি গরম মশলা বেটেছি, তো সেটা আগেই দিয়ে দিয়েছিলাম গরম জলে। আমি এটা দিয়ে দেবো। মশলাটা কষা আরেকবার হয়ে গেছে, তো সেকেন্ড টাইম এটা কষেছি। আমি এতে এবার মাছগুলো মিশিয়ে দেবো। বন্ধুরা, দই কাতলা একদম রেডি হয়ে গেছে। তো আমি এতে জাস্ট ওপরে একটু রিচনেস আনার জন্য একটু আমল দুধ গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিয়ে আর 5 মিনিট মতো হালকা আছে ঢেকে রাখলেই দই কাতলা একদম রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দেবো। দেখুন আমি সার্ভ করেছি। এভাবে আপনারাও বাড়িতে দই কাতলা বানিয়ে খান, খুব সুন্দর খেতে লাগবে।